নমস্কার বন্ধুরা, আরবকে সকলকে ওয়েলকাম। আজ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো করলা ভাজা। চলো আমি কি করে করলা ভাজা তৈরি করি আমার সঙ্গে থেকে তোমরাও একবার দেখে নাও। দেখো, আমি একটা বড় সাইজের করলা নিয়েছি। এবার করলার দুদিকে বোটাগুলোকে আমি কেটে নেব। দেখো কেটে নিয়েছি। এবার পাতলা পাতলা করে এইভাবে লম্বা করে আমি কেটে নেব। দেখো করলার মধ্যে খুব বড় বড় বীজ হয়ে গেছে, তাই করলাগুলো কাটতে একটু দেরি হচ্ছে। ঠিক এইভাবে লম্বা লম্বা করে আমি করলাগুলোকে কেটে নিচ্ছি। দেখো কেটে নিয়েছি। একটা করলাকে আমি 5 ভাগ করেছি। এবার এই করলাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখো করলাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার বীজগুলোকে সরিয়ে দেব। দেখো করলাটাকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, তাই এখন আর ধুলাম না। করলার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে করলাগুলো তেতো ভাবটা অনেক কম লাগবে। তোমরা একবার এভাবে করে দেখো। আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। দেখো তেল গরম হয়ে গেছে। এবার করলাগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখো দিয়ে দিয়েছি। এবার লাল লাল করে করলাগুলোকে ভেজে নেব। দেখো করলাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আরেক পিঠ উল্টে দিচ্ছি। আরেক পিঠও ঠিক এভাবে ভালো করে ভেজে নেব। দেখো করলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এক প্লেটে তুলে নিয়েছি। দেখো করলা ভাজাগুলো এরকম হয়েছে। এইভাবে একবার করলা ভাজা করে দেখবে, খেতে অনেক সুস্বাদু লাগে এবং গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।